নাজমুল হোসেন শান্ত নিচে লিখতে হবে, তার পদবি লিখতে হয় আর কি, মানে অধিনায়ক বাংলাদেশ, সেটা কি লেখা ঠিক হবে এখন? না, আমার মনে হয় না। কারণ আমি যতটুকু জানি বা আমার সাথে যতটুকু কথা হয়েছিল ক্রিকেট বোর্ডের, আমি 1 বছরের জন্য অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাপয়েন্টেড হয়েছিলাম 31শে ডিসেম্বর পর্যন্ত। জি জি, এবং টিল চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি বলতে পারেন। সো তারপরে আসলে এখন আমি বাংলাদেশ টিমের অধিনায়ক হিসেবে আসলে এই পদবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এই পদবিটা থাকা উচিত। আমি জানি না সামনে কি হবে, বাট এই মুহূর্তে আমি একজন সাধারণ ক্রিকেটার। 3 ফরম্যাটই ক্যাপ্টেন তাদেরকে আসলে বলতে হবে নতুন করে, সেই জায়গায় যদি প্রস্তাবটা আপনি আবারও পান যে ক্যাপ্টেন্সি নিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি করার জন্য অবশ্যই প্রস্তুত, এবং লাস্ট 1 বছর বা 1 বছরের কিছু সময় বেশি সময়টা ভালো কেটেছে, এনজয় করেছি। বাট আমি যেটা বিশ্বাস করি যে ক্যাপ্টেনের কিছু তো চাওয়া পাওয়া আছে, সো ওই প্রায়োরিটি, ওই অথরিটিটা যেন থাকে। ওই বিষয়গুলো নিয়ে যদি ক্রিকেট বোর্ড আমার সাথে কথা বলেন, বা যদি তারা মনে করেন আমি ক্যাপাবল এই জায়গাটাতে দায়িত্ব পালন করার জন্য, তাহলে এই জায়গাটাতে দুই পক্ষ একটু বসে আমার কি চাওয়া, তাদের কি এক্সপেকটেশন, সব মিলে বসে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি করার জন্য প্রস্তুত। এটা যদি 3 ফরম্যাট হয় সেক্ষেত্রে না, আমি পার্সোনালি টি-20টা করতে চাই না। টি-20 আমি অলরেডি ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি, টি-20 আমি করতে চাই না। এই ফরম্যাটটা আমি এনজয় করতে চাই, ব্যাটিংটা এনজয় করতে চাই, নিজেকে একটু সময় দিতে চাই। এই সময় একই সাথে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি করাটা কি টাফ? বর্তমান সময়ে একসাথে 3 ফরম্যাট আমাদের দেশের মতো জায়গায় করা ডিফিকাল্ট, টু বি ভেরি অনেস্ট। আমি এটা ফিল করেছি। কারণ হয় কি, নিজেকে আসলে ওই সময়টা দেওয়া হয় না। কারণ এত বেশি খেলা, এখন এত বেশি চাপ থাকে, সব মিলে নিজেকে ওই সময়টা আসলে দেওয়াটা হয় না। তো আমার কাছে মনে হয় যে একটু ভাগ ভাগ থাকলে ভালো। যখন আপনি নিচ্ছিলেন ওই সময় প্রেক্ষাপটটা বলছি, ওই যে আলাদা আলাদা হয়ে যাওয়া, ক্যাপ্টেনের অনুসারী হওয়া বা যেটাই বলেন না কেন, একটা চিন্তা চেতনা আলাদা, সেখানে কি একক কর্তৃত্ব তৈরি করার জন্য আপনার ভাবনাটা এসেছিল, মানে যখন আপনি সাকিব তামিম ওই সময়টা পার করে? আমি যে সময় ক্যাপ্টেন হয়েছি, কোনো কিছুই ঠিক ছিল না। বাইরে অনেক নয়েজ, সাকিব ভাই, তামিম ভাই, অনেক ইস্যুজ, আরও বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই, অনেক প্রবলেম। সো এর মধ্যে দিয়ে ক্রিকেট বোর্ড ঠিক নেই, কোনো কিছুই ঠিক ছিল না। আমি যে সময়টাতে ক্যাপ্টেন হয়েছি, কোচ থাকবে থাকবে না, সব মিলেই কয়েকদিন পর পরই একটা না একটা কিন্তু প্রবলেম চলছিল। সো ওই সময়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট ওই চ্যালেঞ্জটা আমি এনজয় করেছি। ওই সময়টা আমি চেষ্টা করেছি যে দলকে কিভাবে স্মুথলি সামনের দিকে নিয়ে যাওয়া যায়, মানে দলের হারমোনিটা ফিরিয়ে নিয়ে আসা, এটাও কিন্তু একটা কাজ ছিল, যেটা হয়তো বা কাগজে কলমে কোথাও রেজাল্টে লেখেন। জি, ওই জিনিসটা চেষ্টা করেছে, এবং খুব ভালো একটা কালচার ডেভেলপ হয়েছে। আপনি যদি তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।